তানজিদ হাসান তামিমের অনবদ্য সেঞ্চুরি আর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়বারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের ঐতিহাসিক মুহূর্ত উপহার দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এমন জয়ের পর বাংলাদেশ এখন আশা দেখছে সরাসরি বিশ্বকাপ খেলার। সিরিজে যখন ১-১ সমতা, তখন শেষ ম্যাচ নির্ধারণী। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস জিতে আগে বাংলাদেশকে ব্যাট করতে স্বাগত জানায় পাকিস্তান। এটাই যেন ছিল শাহিন আফ্রিদির সবচেয়ে ভুল সিদ্ধান্ত, কারণ শুরু থেকেই তানজিদ তামিম ছিলেন আক্রমণাত্মক ভঙ্গিতে। ছোট্ট এই কেরিয়ারেই তিনি গড়ে ফেলেন অনন্য এক রেকর্ড। ১.৫ যুগ ক্রিকেট খেলা তামিম ইকবাল ও লিটন দাসকে ছাড়িয়ে যান এদিন। পাওয়ার প্লেতে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে এখন সবচেয়ে বেশি ছয় তার। ১৭টি ছয় হাঁকিয়ে ছাড়িয়ে যান দুজনকে। পাওয়ার প্লেতে দুর্দান্ত ব্যাট করা তামিম হাঁকান ২টি ছয়। দুর্দান্ত ব্যাট করা তামিম হাফ সেঞ্চুরি পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় ১৬তম ওভার পর্যন্ত। তবে এখানেই থেমেছিলেন না তিনি। সাইফকে ধুঁকতে দেখা যায় লম্বা সময়, তবে দলীয় সেঞ্চুরির পার্টনারশিপ অবধি টিকেছিলেন সাইফ। এরপর বিদায় নেয় ৫৫ বলে মাত্র ৩৬ রান করে, যা ওয়ানডে ক্রিকেটে বেমানান। এদিকে তার বিদায়ের পর তামিমকে সঙ্গ দেন নাজমুল শান্ত। তিনিও ছিলেন দুর্ভাগা, সেট হলেও পারেনি ইনিংস বড় করতে। ২৭ রান করে হারিসের শিকার হয়ে বিদায় নেন শান্ত। তবে এক প্রান্তে ওয়ানডে ক্রিকেটটা বেশ দারুণভাবেই খেলতে থাকেন তানজিদ তামিম। পুরো ইনিংসে যার ব্যাটে আসে মোট ৭টি ছয়, তার মধ্যে সবচেয়ে দুর্দান্ত ছিল তার শতক তুলে নেয়া সেঞ্চুরি। সালমান আলী আঘার বলে লং অফে লফটেড শটে বল করেন মাঠ ছাড়া। তাতে প্রথমবারের মতো জাদুকরী ৩ অঙ্ক স্পর্শ করেন তামিম। যদিও নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন তিনি, কারণ এরপর আর বেশি দূর যেতে পারেননি এই ক্রিকেটার। শেষ পর্যন্ত তার অসাধারণ ইনিংস থেমে যায় ১০৭ বলে ১০৭ রান করে, যেখানে ছিল ৭টি ছয়, ৬টি চার। তামিম বিদায় নেয়ার পর রানের গতিতে বেশ ভালো ভাটা পড়ে, তবে শেষ দিকে লিটন দাস ও হৃদয়ের ব্যাটে ভর করে নির্ধারিত ওভারের খেলা শেষে ৫ উইকেটে ২৯০ রান। ওয়ানডে ক্রিকেটে এটা বেশ বড় লক্ষ্যই বলা যায়। বিশেষ করে পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম যেন এই লক্ষ্য করে দেয় পাহাড় সম, যেটা মাঠেই প্রমাণ হয় ধীরে ধীরে। প্রথম ৩ ওভারের মাঝে ৩ জন ব্যাটার বিদায় নিলে ম্যাচের লাগাম চলে আসে বাংলাদেশের হাতে। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান। শেষ দিকে লড়াই করলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না, যার ফলাফল হিসেবে শেষ পর্যন্ত দারুণ এক জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের।